ন্যারেশন করার জন্য আমাদের কি করতে হয়? প্রথমে প্রশ্নটা পড়ে নিতে হয়, তাই না? আমরা প্রশ্নটা পড়ে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করব। তাহলে এখানে দেখো, হোয়াই ডু লাইক টু গো টু স্যার? স্যার আপনি কোথায় যেতে পছন্দ করেন? আস্ক দ্য টিকিট সেলার। তো টিকিট সেলার জিজ্ঞেস করলো। কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তো ওই যে নতুন লোক, আগন্তুক, তিনি বলতেছেন যে কক্স বাজার। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড স্যার? আপনার কতগুলো টিকিট দরকার? আই উইল বাই 5 টিকিটস। তিনি বলতেছেন কি যে আমি 5টি টিকিট কিনবো। টেক দিস টিকিটস, এই টিকিটগুলো নাও। দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকিট সেলার। টিকিট সেলার বললো যে এগুলো 3000 টাকা লাগবে। তো এখানে আমরা কি পাচ্ছি? স্পিকারকে এখানে প্রথমে কথাটা কে শুরু করছে? যিনি টিকিট বিক্রি করবেন, এই যে হোয়াই ডু লাইক টু গো স্যার আস্ক দ্য টিকিট সেলার। টিকিট সেলার এই একজন স্পিকার, আর লিসেনারকে কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তো আগন্তুক লোকটি বললেন যে কক্স বাজার। তাহলে এই আগন্তুক লোকটি ইনি হলেন লিসেনার। আর প্যাসেজ নারেশন করার সময় আমাদেরকে দেখতে হবে রিপোর্টিং ভার্ব বাক্যের শুরুতে থাক বা শেষে থাক, শুরুতে নিয়ে আসতে হবে। আমার কথা ঠিকমতো শোনা যায়? জি স্যার, সমস্যা নেই। তাহলে এই যে আস্ক দ্য টিকিট সেলার আছে, এইটাকে আমরা সাজিয়ে লিখব। দ্য টিকিট সেলার, এই কথাটাকে লিখতে হবে। দেখো আমরা লিখেছি দ্য টিকিট সেলার। এখন এই যে স্যার ছিল এখানে, এই স্যার থাকার কারণে আমরা কি লিখছি? রেসপেক্টফুলি এই কথাটা লিখেছি, আর পোলাইটলি। তাহলে প্যাসেজ নারেশনে স্যার থাকলে সেখানে স্যারের পরিবর্তে কি লিখতে হয়? রেসপেক্টফুলি অথবা রেসপেক্টফুলি। পোলাইটলি। তাহলে দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি আর পোলাইটলি আস্ক দ্য স্ট্রেঞ্জার। এখন এই যে রেসপেক্টফুলি বা পোলাইটলি যে কথাটা আছে, তোমরা যদি এই কথাটা এই স্ট্রেঞ্জারের পরে লেখো, দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি আর পোলাইটলি আস্ক দ্য স্ট্রেঞ্জার, আর দ্য টিকিট সেলার আস্ক দ্য স্ট্রেঞ্জার পোলাইটলি আর রেসপেক্টফুলি, তাও হবে, এইখানে বললেও হবে আস্কড। আচ্ছা, এখন এই যে ইনভার্টেড কমা আছে হোয়ার, তাহলে হোয়ার থাকলে কি হবে? হোয়ার এর কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না, যা আছে তাই। যেহেতু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, হু, হুইচ, হোয়াট, হোয়েন, এগুলো যা আছে তাই হবে। তাহলে এই হোয়ারটা এখানে লেখা হয়েছে। এখন এই যে ইউ আছে, এই ইউটা হলো আগন্তুক, সেই স্ট্রেঞ্জার, তাহলে ওনার প্রোনাউন আমরা হি ব্যবহার করেছি। আর এই যে লাইক আছে, লাইকটার পরিবর্তে আমরা লিখেছি লাইকড, টেন্সের পরিবর্তন। আমার মনে হয় লেখে লেখে করালে আরো সুবিধা হবে এরকম। যদি এরকম হয় আমি এখানে লিখে তোমাদেরকে করাইতে পারি। যেমন এইখানে আমরা কি লিখবো? দা আস্ক দ্য টিকিট সেলার আছে না, এই টিকিট সেলারকে আমরা শুরুতে লিখবো। তাহলে দেখে এভাবে লিখলে মনে হয় তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো লিখলাম দা, জি স্যার, দ্য টিকিট সরি, সেলার। হ্যাঁ, দা টিকিট সেলার। এই দা টিকিট সেলার আমি লিখলাম। রেসপেক্টফুলি। আচ্ছা, এখন যেহেতু প্রশ্নবোধক বাক্য আছে, তাহলে আস্কড আছে, আমি আস্কড লিখলাম। আস্কড, দ্য টিকিট সেলার আস্কড কাকে জিজ্ঞেস করলো? দ্য স্ট্রেঞ্জারকে। তাহলে এই দ্য স্ট্রেঞ্জার আমরা এখানে লিখবো দ্য স্ট্রেঞ্জার। তো টিকিট সেলার স্ট্রেঞ্জারকে আস্ক করলো, অর্থাৎ স্যার জিজ্ঞেস করলো। রেসপেক্টফুলি হবে না আগে? এখন আমরা রেসপেক্টফুলি কথাটা লিখবো, রেসপেক্টফুলি। এখন এই যে হোয়ার আছে না, এই হোয়ারটাকে আমরা এখানে বসিয়ে দেব। ডাব্লিউএস কোশ্চেন হোয়ার ইউ আছে, ইউ বলতে বোঝাচ্ছে কাকে? ওই স্ট্রেঞ্জারকে। কোথায় আপনি যেতে চান? তাহলে হোয়ার হি। এখন এই যে লাইক আছে, লাইকের পাস্ট ফর্ম কি হয়? লাইকড, ডি যুক্ত করলে হয়ে গেল টু গো। টু গো, আমাদের প্রথম বাক্যটা হয়ে গেল।
কোয়াক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তো ওই নতুন লোকটি জিজ্ঞেস করলো কক্সেস বাজার, তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য স্ট্রেঞ্জার। এই যে স্ট্রেঞ্জার কিন্তু শেষে আছে, রিপ্লাই দ্য স্ট্রেঞ্জার বলছি, রিপোর্টিং ভার্ব শেষে থাকলেও শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্য আচ্ছা, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, আমরা এখন লিখবো দ্যাট। এখন দেখো কক্সেস বাজার, সে বলছে সে কক্সবাজার যেতে চায়, যে হোয়ার ডু লাইক টু গো। এখন এখানে সংক্ষেপে থাকলেও আমাকে কিন্তু লিখতে হবে পুরো বাক্য। তাহলে লিখতে হবে কি, হি লাইক টু গো টু কক্সেস বাজার। তাহলে আগের বাক্যের হেল্প নিতে হবে, যে হি লাইক টু গো, এটাকেও আমরা আগে এখানে আবার লিখে নিব, যেহেতু ওখানে বাক্য সংক্ষেপে লেখা আছে হি লাইক টু গো টু। এখন এই কক্সেস বাজার লিখবো। এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে বাক্য যদি সংক্ষেপেও লেখা থাকে তোমাকে পুরো বাক্য লিখতে হবে। হি লাইক টু গো টু কক্সেস বাজার। এখন বলছেন কি, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড স্যার, আপনার কতগুলো টিকিট প্রয়োজন স্যার। এই কথাটা কে বলছে? টিকিট টিকিট সেলার। সেলার। তাহলে টিকিট সেলার আগে একটা প্রশ্ন করেছিল আর একটা প্রশ্ন করছে, তাহলে আমরা এবার লিখবো দ্য টিকিট সেলার অ্যাগেন আস্কড, দ্য টিকিট সেলার অ্যাগেন আস্কড দ্য স্ট্রেঞ্জার। এখানেও কিন্তু স্যার বলেছে, তাহলে আমরা পোলাইটলি ব্যবহার করব, পোলাইটলি। তাকে আবার ভদ্রভাবে জিজ্ঞেস করো, আস্ক দ্য স্ট্রেঞ্জার পোলাইটলি। এই যে হাউ মেনি আছে, তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের কিছু লিখতে হবে না, এই হাউ মেনি লিখতে হবে। হাউ মেনি, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন আছে, হাউ মেনি টিকেটস, এই ডু বাদ যাবে, ইন্টারোগেটিভের ডু আর বসে না, ইউ, এই ইউটা হলো স্ট্রেঞ্জার, তাহলে এর প্রোনাউন আমরা লিখবো হি। হি নিড আছে, এখানে নিডের পাস্ট ফর্ম কি হবে, এর সাথে যদি আমরা ইডি যুক্ত করি তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে নিডেড। হ্যাঁ, হাউ মেনি টিকেটস হি নিডেড। আই উইল বাই 5 টিকেটস, এই কথাটা কি বললো? এই কথাটা বললো দ্য স্ট্রেঞ্জার। তো যেহেতু দ্য স্ট্রেঞ্জার বলেছে, তাই স্ট্রেঞ্জার উত্তর দিল, যেহেতু আগের বাক্যে প্রশ্ন ছিল যে কতগুলো টিকিট আপনার প্রয়োজন হবে, তাহলে এখানে আমরা লিখবো দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, এই যে আই আছে, আয়ের পরিবর্তে এখন আমরা লিখবো হি। হি ব্যাকেটে আমরা স্ট্রেঞ্জার কথাটা লিখতে পারি, যেহেতু এটা স্ট্রেঞ্জারকে বোঝাচ্ছে, দ্যাট হি। এই উইলের পাস্ট ফর্ম কি হবে? উড, উড হবে। আর এইখানে আমাদের বাই আছে, এইটার আর পরিবর্তন হবে না, পাশাপাশি দুইটা ভার্ব থাকলে প্রথম ভার্বের টেন্সের পরিবর্তন হবে, পরেরটার হবে না। তাহলে বাই 5 টিকেটস, 5 টিকেটস, 5 টিকেটস। টেক দিস টিকেটস, দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকিট সেলার। এখন টিকিট সেলার বলছে এই টিকিটগুলো নিন, এইগুলোর দাম হলো 3000 টাকা। তাহলে কি, দা এই টিকিট সেলার, এটাকে আমরা আগে নিয়ে আসবো, আর উনি টিকিটগুলো নিতে বললেন, এখানে আদেশ উপদেশের ব্যাপার নাই, তাহলে বলবো কি, দা টিকিট সেলার টোল্ড ব্যবহার করবো, যেখানে আদেশ উপদেশ স্পষ্ট না, আদেশও করে না উপদেশও না, টিকিটগুলো নিতে বললেন, তাহলে সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করব। দ্য টিকিট সেলার টোল্ড, কাকে বললেন? দ্য স্ট্রেঞ্জারকে। দ্য স্ট্রেঞ্জার দ্যাট, সরি, told a stranger to ইনভার্টেড কমা ওঠে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু আছে, টু টেক
দিস থাকলে কিন্তু দোজ হয়, তাহলে এখানে দিস আছে, আমরা লিখবো দোজ, দোজ টিকেটস। আমরা এটুকু অংশ অ্যান্ড দ্বারা যোগ করে দিতে পারি, অ্যান্ড এই যে দে আছে, দে, দে এই দে দ্বারা বোঝাচ্ছে ওই টিকিটগুলোকে, অ্যান্ড দে উইলের পাস্ট ফর্ম হবে উড, দে উড কস্ট 3000 টাকা। তো আমাদের হয়ে গেল, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা এখন নিজেরা আরেকবার একটু ট্রাই করবে এবং এরপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করব।